আজকে বিকেলবেলায় দিয়ে গেছিল অফিসে, রিস্ক নেবে না বলছে, কাউন্টিং এর পর যদি ঝামেলা হয় সেই একটু ভেজ স্যান্ডউইচ হবে। জিপু হয়ে যাবো। জিপু? আমরা বাঙালিরা এত কিছু কবে থেকে বললাম? তুই ক্লাস 2 থেকে যাবি। আর এই গাড়িতে একটা ডিসঅ্যাডভান্টেজ বা মাইনাস পয়েন্ট হচ্ছে এটা, আমি এই ড্যাশ ক্যামেরাটাকে নিয়ে বেশ সমস্যায় পড়েছি। ওইটা ওরা কাজ করে নিজেদের কাছে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছে। 15টা না 16টা টোটাল প্রোডাক্ট। গাড়ি কিনে সব পয়সা খরচা গেছে, তাই জন্য খাওয়া দাওয়া কম হচ্ছে, বাট কোথাও একটা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে। বলো কই যাও? আই টেস্টিং। ঠিক আছে, কটা বাজে? 11টা। সাবধানে যাবে, মাঠটা দেখে নিতে বলো। টাটা। একটা 25 বাজে, ঢোলুয়ান ভলু চলে এসছে। পাওয়ার দেখানো হয়ে গেছে। পাওয়ার কি বেড়েছে একটু? 0.25 বেড়েছে। তাই তো, জন্য তো চশমা লাগবে না বললো আপাতত। যদি মাথা ব্যথা করে তাহলে বলছিস, বলে তখন একবার চেঞ্জ করতে, তাই তো? আর তোমার কি ভিশন আছে? 6x6 আর 180 ডিগ্রি ভিশন আছে, দেখতে পাও? তাহলে তার চিন্তাই নেই। এয়ারফোর্স খোলা, মিলিটারি খোলা। 6:45 বাজে, দুপুরের খাওয়া দাওয়া খাচ্ছি এখন। কলমি শাক, ডাল, চিপস। এমনি সোমবার, আজকে নিরামিষ। আজকে অ্যাকচুয়ালি কাজে যেতে ইচ্ছেই করছিল না, তবু লাটুটা বেরোবে তাই শরীরটা ভালো লাগছিল না। কালকে এত টায়ার্ড হয়েছি, চলো খেয়ে দিয়ে যাই আর কি করবো। হ্যাঁ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাজে এখন সন্ধ্যে 7:05। সকাল থেকে শরীরটা ভালো লাগছিল না, ইচ্ছাও করছিল না। আজকে অফিসে যেতামও না, ছুটকিটা আসেনি, গতকালকে বলছিলাম। লালটু বেরিয়ে যাচ্ছে, ও বলে রেখেছিল ওর বিয়ে বাড়ি আছে। 6টা যেতে চেয়েছিল, তাও 7টা করলাম ওকে। নতুন একটা ছেলেকে বললাম, ওকে আগের দিন তো ছাড়িয়ে দিয়েছিলাম। আর প্রলয় আজকে থেকে নাকি কাজে আসবে না, মানে কাজ পেয়েছে, সেই জন্য ও আসবে। মানে একসঙ্গে আজকে দুটো ছেলে বন্ধ হয়ে গেল, অফ হয়ে গেল। মেয়েটা আসেনি, লালটুও বেরিয়ে যাচ্ছে। অবস্থা প্যাথেটিক। তাই আমি একটু তড়িঘড়ি বেরোই, যেতাম না এই কারণেই যাচ্ছি আজকে। গিয়ে সামাল দিয়ে একটু শেষবেলায়, হালকা কাজের চাপ একটু আছে। মেয়ে আর রিমা তো বেরিয়ে গেছে সুইমিং, ওরাও এলো বলে অনেকক্ষণ বেরিয়েছে। চলো, দুটো গাড়িরই চাবি নিয়ে বেরোচ্ছি, রাতের বেলা ফেরার সময় কাজে লাগবে। লালটু আমার আসার আগেই চলে গেছিলো, 1:30 তো এখন বাজে। আমি এসছি বোধহয় তখন 7:30 হয়ে গেছে। যেটা হলো যে একসঙ্গে দুটো ছেলে মাইনাস হয়ে গেল, একটাকে দাঁড়িয়ে দিয়েছি, আরেকটা হঠাৎ করে ছেড়ে দিই। যাই হোক, এখন আবার একটা কম করে একটা বা দুটো ছেলে আবার দেখতে হবে। এই দিদিটা লোক ফোক থাকবে দেখেন। আরে হ্যাঁ, বললো তো সে, তারপর তো 2 দিন ছুটি গেল বলে তার যোগাযোগ করেনি। আজকালের মতো আসার কথা ছিল। চলো, 10:30 বেজে গেল, বুঝতেই পারিনি কাজ করতে করতে। আসলে আজকে 3 তারিখ, তো জিএসটি এর যত সেল বিল, পারচেস বিলটাকে পুরো কমপ্লিট না করে ফেললে কাল পরশুর মধ্যে জিএসটি এর ফর্মটাকে বের করতে পারবো না, ডিটেলটা বার করতে পারবো না। তো এগুলো এই সপ্তাহের মধ্যে তো ক্লিয়ার করতেই হবে, সেই জন্য একটু দেরিও হলো। আজকে তো লালটুকে রাত্রিবেলা পেলাম না, অয়ন খালি রয়েছে। দুটো ছেলে অফ হয়ে গেল, একটা চিন্তার বিষয় হয়ে গেল। চিন্তা ঠিক নয়, মানে জোগাড় করতে হবে। এবার একটা বলেছে কথা, দেখি ওর সঙ্গে কথা বলতে হবে। চলো আপাতত বেরোই। বাড়িতে গিয়ে গাড়ির ব্যাপারটা কয়েকটা জিনিস ছিল, ওগুলো একটু দেখবো ভেবেছিলাম, সেটা আর কখন হয়ে উঠবে কিনা জানি না। চলো, লেটস মুভ। 11:15 বেজে গেছে রাত্রি, চলে এসেছি বাড়ি। আচ্ছা, এখানে আমার গাড়িটা এখন থাকে এই পজিশনে। তো এটা আমাদের সেনগুপ্ত দার গ্যারেজ, আমি টেম্পোরারি রেখেছিলাম এখানে। আমি গ্যারেজ খুঁজছিলাম, ওদিকে একটা গ্যারেজ ফাঁকা ছিল, সে কথা বলতে চাইলো না, বাট এই গ্যারেজ দুটো ফাঁকা আছে। তার মধ্যে পিছনে যেটা, ওটা হয় নির্ণিতার। তো নির্ণিতা মানে হচ্ছে আমাদের উপরের ফ্লোরে থাকে শুভজিৎ। তো ওকে আমি বলেছিলাম, তুমি তো ভাড়া দেবে বলেছিলে, তো আমি যদি গাড়ি রাখি তাহলে কি করতে হবে বলো। তো 2 দিন সময় চেয়েছিল, 2 দিন সময় চেয়ে লাস্টে আমাকে বললো যে দাদা তোমাকে ভাড়া দিতে হবে না, তুমি যতদিন ইচ্ছা গাড়ি রাখো, বাট আমি যখন মাঝে মধ্যে যখন গাড়ি নিয়ে যাই তখন আমাকে টুনি ছেড়ে দিতে হবে বা গাড়িটা রাখার ব্যবস্থা করে দিতে হবে। না, কোনো অসুবিধা নেই, তুমি টেনশন নেবে না। আমার এই গ্যারেজে হোক না হোক, তুমি আমার ওইদিকে যে গ্যারেজ আছে ওখানে আরামসে বাইক রাখার জায়গা হয়ে যাবে। 4 চাকা নিয়ে এলেও কোনো অসুবিধা নেই, 2 দিনের জন্য বের করে নেওয়া যাবে। কাজেই শুভজিৎকে মানে থ্যাংক ইউ বলেও কম বলা হয় আর কি। যাই হোক, তো আমি এটার চাবি আছে, এটা বের করে নিতে পারবো। এটা এক্ষুনি চাইলে লাগাতে পারবো না, এখানে 3-3টে বাইক থাকে, প্রত্যেককে চিনি। তার সঙ্গে একটু কথা বলে নিতে হবে যে কি করবে ওরা, কিভাবে রাখবে। এভাবে রাখলে তো গাড়ি বার করা যাবে না, বা কিছু একটা করতে তো হবে না, দেখা যায়। চলো, এখন যেটা করতে এসেছি সেটা হচ্ছে এই গাড়ি থেকে ওয়াশারটাকে বার করি। আমি বেশ কিছু জিনিস গাড়িতে পাইনি কিনতে কালকে, তো সেই কারণে এই একটা হচ্ছে গাড়ির ওয়াশারটা, এটা দিয়ে
সামনে বনেটটা মানে নতুন গাড়িটার সামনে বনেটটা খুব নোংরা হয়েছে। কভারটা করে দিয়েছিলাম কিন্তু বালিগুলো ভর্তি হয়েছিল, ওটাকে পরিষ্কার করে তারপরে দেখছি। এই দেখো বনেটের উপরে আলাদা করে ধুলো পড়ে আছে, তো সেটাই পরিষ্কার করবো বলেই ব্রাশটাকে নিয়ে এসেছিলাম। একটা সফট ব্রিসেল ব্রাশ, তো হালকা হাত দিয়ে আমি কালকে ইচ্ছা করে ঘষিনি, নাহলে ধুলো ভর্তি হয়ে থাকবে। ভেবেছিলাম একবার ওয়াশ করে নেব, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি ওয়াশ করা যাবে না, সময় পাবো কি না দেখি। যদি সার্ভিস সেন্টারে নিয়ে যাই তো একবারে করে নেবো, আদারওয়াইজ এক্ষুনি কোনো চান্স নেই পরিষ্কার করা। প্রত্যেক কত কিছু যে পড়ে, বাপরে বাপ। টায়ারের লুকসটা নাকি খুব ভালো লাগছে, 2-3 জন তো বললে। এখন লাগানো হয়ে গেছে তো আর আলাদা করে বুঝতে পারছি না, বাট সত্যি ভালো লাগছিল। তবে ড্যাশ ক্যামটা দেখার মতো এখন ধৈর্য নেই, কালকে সকালবেলা দেখি একবার ড্যাশ ক্যামটাকে নিয়ে পড়বো। ফ্রাইড রাইস, আলুর দম আর ভেজ মাঞ্চুরিয়ান। বাজে 11টা প্রায় 40, 1টা বেজে গেছে গো। শুয়ে পড়বো তাড়াতাড়ি, কালকে সকালবেলা থেকে সুইমিংয়ে যাবো অবশ্যই। আর এইটা গাড়ির আরসি কার্ড, এবার দেখলাম খুব তাড়াতাড়ি চলে এলো, সার্ভিস দেখছি খুবই ভালো হয়ে গেছে এখন, গুড। আজকে বিকালবেলায় দিয়ে গেছিলো অফিসে, ওই যে ভদ্রমহিলা পোস্ট অফিস থেকে ফোন করে জ্বালাচ্ছিল, উনি আবার ফোন করে দিয়ে গেছে। বাড়ির অ্যাড্রেসে এসেছিলো, শিয়ালদা বাড়ি, তো অফিসে দিয়ে গেছিলো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ 4th of June, ঐতিহাসিক দিবস। কাউন্টিং ডেট আছে আজকে। বেলার দিকে আমরা খবর পাবো যে আজকে থেকে ভারতবর্ষের বাগডোর আবার কে সামলাতে চলেছে। আমি আর ভলু দুজনে মিলেই চলেছি সুইমিং ক্লাবে। নিত্যকার ব্যাপারে রাস্তায় যাও, তার মধ্যে হয়ে গেছে দেরি সকালবেলা। বহুদিন পরে আমি যাচ্ছি সুইমিংয়ে, ওরা তো কালকে থেকে শুরু করেছিল। বিকেলবেলা রিস্ক নেবে না বলছে, কাউন্টিং এর পর যদি ঝামেলা হয়, সেই কারণে সকালেই যাবে। আমিও ভাবলাম সকালেই যাবো। চলো, 8:15 হয়ে গেছে অলরেডি এখানে। এখন পৌঁছাতে মিনিমাম 5-7 মিনিট আরও লাগবে, আরও দেরি হবে। যদি আমরা পুরো রেডি, গিয়ে খালি জলে লাফ দেবো আর কি। জলের কি কন্ডিশন সেও জানি না, দেখি। হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। একটু ভেজ স্যান্ডউইচ হবে চিজ দিয়ে, বাট পেঁয়াজ ছাড়া। বাজে এখন কটা? 9:20 হয়ে গেছে না? হ্যাঁ, সুইমিং কমপ্লিট আমাদের। খেয়ে দে বাড়ি যাবো সিধা, ঠিক আছে? চলো, আমাদের ভেজ চিজ স্যান্ডউইচ চলে এসছে। খাবে তো? এক্ষুনি কেউ না, হেভি গরম, ঠান্ডা হোক কে না। জিপু হয়ে যাবো। জিপু মানে? জিপ পুড়ে যাবে। জিপ পুড়ে যাবে। আজকে কাউন্টিং এর ডেট বলে রাস্তাঘাট পুরো কিরকম যেন ফাঁকা। রোববারও বোধহয় এত ফাঁকা থাকে না। সবাই বুকে হাত দিয়ে বসে আছে। বুকে হাত দিয়ে বসে আছে। দোকানপাট অর্ধেক খোলেনি, রাস্তাঘাটে গাড়ি নেই। কি রে ভাই, ইন্টারন্যাশনাল ছুটি নাকি? আমরা বাঙালিরা এত কিছু কবে থেকে হলাম কে জানে। পুরো 10টা বাজে। ঢোলু আর হলু দুজনে সুইমিং হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ফাঁকা। আমাদের স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। সিধা এখন যাই বাড়ি। 1:15 বাজে, সকাল থেকে খেয়েই যাচ্ছি। একটু তরমুজ, তার আগে দই চিড়া খাওয়া হয়ে গেছে। এতগুলো, চলো ছাটিয়ে দিই। কি আর করি, রেজাল্ট যা বেরোচ্ছে। 3:15 বাজে, খেয়ে দে অফিসে পালিয়ে যাই। আর দেরি করে লাভ নেই, কেউ নেই অফিসে, পাড়া নেই কেউ, মার্কেটে কেউ নেই। এটা কি পুঁই শাক কুমড়ো দিয়ে, আচ্ছা। আর পার্শে মাছ। ঘন্টু, পুঁই শাক মাখতে পারছো না? তুই ক্লাস 2 থেকে যাবি? শশাগুলো খা রে। 7:10 বেজে গেছে। ঘন্টু পুজো দিচ্ছে ঠাকুমার মতো। কালকে সকালে সুইমিং যাবি তো? 7:15 বেজে গেছে। অফিস আর যাইনি আজকে, দেখছিলাম ভোটের রেজাল্ট। যাই হোক, তো ওই ক্যামেরাটাকে আজকে একটু টোটাল যে অপশনসগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নিই, পড়ে তারপরে নিচে যাচ্ছি তোমাদের। চলো ক্যামেরাটাকে দেখাবো। চা খাবো উইথ বিস্কুট। চা আমি জেনারেলি খাই না, বাড়ি থাকি না। আজ একটু র চা বানিয়েছে, লিকার চা। দেখি। চা খাওয়া হয়ে গেছে। 8টা বাজতে প্রায় 10 মিনিট বাকি। জয়দেরকে বুঝিয়ে দিয়েছি 8:10 নাগাদ ওরা বেরিয়ে যাবে, ফাঁকা করে, একদম ফাঁকা। মার্কেটে কোনো লোকজন কিচ্ছু নেই, ওরা বেরিয়ে যাবে। আমি একটু যাই নিচে, কয়েকটা কাজ আছে। এক তো গাড়িটা চেক করবো। সেকেন্ড থিং, আমি আগের দিন কালকে বোধহয় বলছিলাম, পরে আমাদের শুভ আছে, শুভজিতের গ্যারেজটাতে আপাতত গাড়িটা রাখার ব্যবস্থা হয়েছে। জ্যাজটাকে ওখানে রাখার কথা হয়েছে, বাট আপাতত ওখানে রাখতে গেলে যেটা প্রবলেম হচ্ছে, ওর গ্যারেজ তো ফাঁকা, বাট ওর সামনে যে গ্যারেজটা, আমাদের নিচে একজন থাকে সীতাকুমারী বলে,
ওনার দুটো বাইক, দুটো না একটা বোধহয় বাইক আর আরও দুটো আলাদা আদার্স বাইক রাখা থাকে, হ্যান্ডেল লক করা থাকে। সমস্যা হচ্ছে গাড়ি ঢোকাতে গেলে ওগুলো যদি হ্যান্ডেল লক থাকে জান কয়লা হয়ে যাবে। তাই সীতাকুমারীকে আজকে আগে একটু ব্যাপারটা বলে আসি, বলে নিচে যাব। সকালবেলা একবার গেছিলাম তো ওরা কেউ ছিল না, এখন একবার বলে নিচে যাচ্ছি গাড়িটাকে চেক করতে, একবার স্টার্ট করতে একবার। চলো সঙ্গে ক্যামেরা কী কারসাজি হয়েছে না হয়েছে, কাজ হচ্ছে কি না সেটা দেখাবো। 1:30 বাজে, ওরা সব বেরিয়ে গেছে ছেলেগুলো, হালকা সুন্দর হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে। চলো গাড়িটা আনকভার করে নিয়েছি। আচ্ছা, আগের দিন দেখাচ্ছিলাম যে আমি একটা টায়ার ইনফ্লেটার, মানে গাড়ির, দেখো জলের দাগগুলো করে দিয়েছে, পরিষ্কার আর করেনি, বেয়াদব লোকজন। টায়ার ইনফ্লেটার মানে হাওয়া ভরবার জন্য একটা মেশিন পাওয়া যায়, সেটা দেখাচ্ছিলাম আগের দিন, কিন্তু ওটা নিতে গিয়েও লাস্টে নেওয়া হলো না। এর একটা বড় প্রবলেম হলো ওই টায়ার ইনফ্লেটারটা 12 ভোল্টের জ্যাক ছাড়া চলে না। আর এই গাড়িতে একটা ডিসঅ্যাডভান্টেজ বা মাইনাস পয়েন্ট হচ্ছে, এটা আমি জেনেই নিয়েছি, কিছু করার ছিল না। এইখানে পিছনে মানে ব্যাক সিটের লাস্টে ফোল্ড করে তবে দেখা যায় এখানে একটা 12 ভোল্টের জ্যাক আছে, ঠিক আছে। এইটা সামনে কোথাও কোনো 12 ভোল্টের পয়েন্ট নেই। আর মজার ব্যাপার হলো 12 ভোল্টের এই পয়েন্টটা থেকে ওটার যা তার আসছিল ওয়্যারিং, সেটা এখান থেকে সিধা সামনের টায়ার অবধি তো যাচ্ছেই না, ভিতর থেকে নিলে অনেক কষ্ট করে তবুও যা পৌঁছাচ্ছে, বাট ওই দিকে যদি টায়ারটা হয় যাবেই না। তাতে ওই ওয়্যারওয়ালা জিনিসটাকে ক্যান্সেল করলাম। আচ্ছা, এই দুটো এয়ার রিফ্রেশার নিয়েছি, পরে ইউজ করবো, দেখাবো কীরকম কোয়ালিটি, কীরকম গন্ধ। এগুলো 3M এর ফিল্ম, বোঝা যাচ্ছে, দেখো খুব হালকা করে একটা মার্কিং আছে। যাই হোক, এটা সেদিনকে লাগিয়েছি ফিল্ম। এছাড়া এই ছোট, এটাকে পপার বলে, এটা খুব কাজে আসে হ্যান্ডেলে গ্রিপ করতে, বিশেষ করে যারা অভ্যস্ত এক হাতে ড্রাইভ করতে স্টিয়ারিং। আর যেহেতু এটা খুব আলট্রা লাইট স্টিয়ারিং, অসুবিধা হওয়ার কথা নয়, যার জন্য আমার জ্যাজের মতো এটাকেও এই পপ আপটা লাগিয়ে নিয়েছি। তবে পপ আপটা আমার মনে হচ্ছে ইনসাইডে লাগিয়ে এটা ভুল করেছে, ওটাকে বাইরের দিকে লাগাবো আমি ঘুরিয়ে, দেখি পরের দিন খুলে এটাকে একটু আউটসাইড করে দেবো, ইনসাইডে বেশ অসুবিধা হয়। ভিতরে সেরকম কিছু গার্নিশিং আমি কিছু করিনি অ্যাজ সাচ, যা আছে অ্যাজ ইট ইজ রইলো। এখানে আবার কি পোকা ঘুরছে, দেখেছো, ফুলমালা থেকে বোধহয় পোকাগুলো এসছে। প্রথম কথা হচ্ছে, যার ফ্ল্যাটে গিয়ে কথাটা বলবো ভেবেছিলাম, তিনি এখনো আসেননি, তার সঙ্গে দেখাও হয়নি, এই জন্য কই নেই, কাল পরশু বললেও হবে। আর চলে এসছে বলতে দেখি কথা। হ্যাঁ চলো, ওনার সাথে কথা হয়ে গেছে, জাস্ট দেখা হয়েছিল, দিদি বলে দিলাম, এবার একদিন পরে রাখলেও হবে, অসুবিধা নেই। ওরা কথাবার্তা বলে নিক, চাবি রাখবে নাকি হ্যান্ডেল লক খুলে রাখবে, খুব টেনশনে পড়ে গেছে স্বাভাবিক। এদিকে এই ড্যাশ ক্যামেরাটাকে নিয়ে বেশ সমস্যায় পড়েছি। প্রথম কথা হচ্ছে মেমোরি কার্ডটা লাগাতে হবে, মেমোরি কার্ড ছাড়া এটা কাজই করছে না প্রায় অলমোস্ট। আর একটা কেবিল চাইছে, যেটা আমি ভিডিওতেও দেখছিলাম, সেই কেবিলটা আলাদা করে মনে হচ্ছে কিনতে হবে। তো কালকে একবার ভাবছি ক্যামেরাটাকে নিয়ে ওই দোকানে গেলেও লাভ নেই। আচ্ছা, আরেকটা জিনিস করেছে, বক্সার সঙ্গে প্যানেল গ্যাপে তারগুলোকে মানে ঢোকানোর জন্য একটা ইনস্ট্রুমেন্ট দিয়েছিল হাতের মতো, ওইটা ওরা কাজ করে নিজেদের কাছে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছে। আর ভাবছি একবার সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে গাড়িটা একবার চেক করিয়েও নেবো, আর পুরো ভিতরটা ইন্টেরিয়ারটা ভ্যাকিউম ক্লিনিং করিয়ে, বাইরেটা একবার যদি ওয়াশ হয় তো হলো, না হলে কোনো অসুবিধা নেই, বাট ইন্টেরিয়ারটা ভালো করে ক্লিন করে নিই। কারণ 4 তারিখ যদি সব গুছিয়ে উঠতে পারি তাহলে একটা ট্রিপ তো বানতে হয় না। আগে এদিকে প্রস্তুতিটা রেডি করে নিই, শেষ করে নিই, ঠিক করে নিই, যদি হয়ে যাচ্ছে বেরিয়ে পড়া যাবে একটা কিছু। কোথায় কি বৃত্তান্ত সে তো পরে সিদ্ধান্ত হবে। চলো 10টা বেজে গেল, গাড়ি আপাতত কভার আপ করে দিয়েছি। ড্যাশ ক্যামেরার পুরো ফাংশনটা এখনও দেখে হয়ে ওঠেনি, ওর মেমোরি কার্ডটা আগে দেখি ইনস্টল করি, তারপরে কি ফিচার্স দেখাচ্ছে। অনেকগুলো আইটেম দোকানে আমি পাইনি মানে ঠিকঠাক যেরকম দরকার ছিল আর কি, সেরকম কোয়ালিটি পাওয়া যায়নি। সেই কারণে আমি অনলাইনে অনেকগুলো জিনিস অর্ডার করেছি। আমি টোটাল প্রোডাক্টগুলো গুনছিলাম, বোধহয় 15টা না 16টা টোটাল প্রোডাক্ট অর্ডার করা হয়েছে। ক্যাশ অন ডেলিভারি হলো না, ওটা পুরোটাই প্রিপেড করতে হলো। খুব ছোটো জিনিস, বাট খুব ইউজফুল এবং দরকারি। যদি এসে পরে তখন দেখিয়ে দেবো। 11:30 বাজে প্রায়, খেতে যাচ্ছি। গল্প শুনছিস? কি রান্না হয়েছে? ভাত ডাল আলু সেদ্ধ। কি হবে সংসার, গাড়ি কিনে সব পয়সা করে খরচা গেছে, তো খাওয়া দাওয়া কম হচ্ছে, তাই তো। রাত্রি বাজে এখন 1:30। আজকে বহুদিন পরে সুইমিং ক্লাবে গেলাম, ভাবলাম কালকে আবার যাব।
পরশুদিন বৃহস্পতিবার আবার বন্ধ থাকে। কালকে সুইমিংটা যাব না, কারণ হচ্ছে কাল রিমাকে নিয়ে একবার ডাক্তার দেখানোর ডেট পড়ে গেছিলো, তো কালকে একবার রিমাকে নিয়ে যেতে হবে দমদম গোড়া বাজারের কাছে। ওইটা কালকে ফার্স্ট প্রায়োরিটি, সকালবেলার কাজ হবে। মোটামুটি এখন পেটের ব্যথাটা একটু কমেছে, তবে ডাক্তারটা দেখিয়ে নিলে মনে শান্তি। গাড়ির বেশ কয়েকটা জিনিসে আমার একটু গন্ডগোল হয়ে রয়েছে মানে আমি সব কটা জিনিস ভালো করে দেখে উঠতে পারিনি। আর একটা ব্যাপার হচ্ছে, আমার গাড়ি রোববার দিনকে আমি, নতুন গাড়িটা আর কি, রোববার দিনকে আমি অনেকটাই চালিয়েছি, প্রায় 55-60 কিলোমিটারের অ্যারাউন্ড কিছু। যথেষ্ট কনফিডেন্স ছিল, গাড়ি চালানোতে কোনো প্রবলেম ফিল করিনি, বাট কোথাও একটা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে। সেটা হচ্ছে এই কারণে যে আমি পার্টিকুলার টেকনিশিয়ানের কাছ থেকে কোনো অ্যাডভাইস এখনও পর্যন্ত পাইনি গাড়িটার সম্বন্ধে। যেটা আমার হ্যাবিট, যে আমি গাড়ির টোটাল স্পেসিফিকেশনটা, টোটাল ফিচার্সগুলো ভালো করে একবার টেকনিশিয়ানের কাছ থেকে, মানে যারা গাড়ি সার্ভিস করে, সার্ভিস ইঞ্জিনিয়ার, তার কাছ থেকে যতক্ষণ না শুনে নিচ্ছি। বাট কালকে প্রোগ্রামটা সেট করে রাখবো, তাহলে পরশু দিনকে আমি গাড়িটা একটু এমার্জেন্সি বেসিসে সার্ভিস সেন্টারে নিয়ে যাবো, সার্ভিসিংটা দেখে নেবো করতে পারছে কি না, করে নেবো। এছাড়া টেকনিক্যাল সমস্ত জিনিসগুলো, অ্যানালিটিক্সগুলো যেগুলো বুঝে রাখা বা জেনে রাখা আমার দরকার, কারণ যদি কোনো লং জার্নি সাডেনলি প্ল্যান করি, তো সেক্ষেত্রে আমার সার্ভিসিংয়ের টাইমও হয়ে উঠবে না, সার্ভিস করাতে গেলে যে কিলোমিটারটা চলে সেটা রান করে উঠবে না। অথচ যদি তার আগে প্ল্যান করে ফেলি, তাহলে মনের মধ্যে একটা লেস কনফিডেন্সও থাকবে যে গাড়িটা দেখিয়ে আনলাম না, ঠিক থাকবে তো, ঠিক চলবে তো। তো এই ইফ অ্যান্ড বাটসগুলোকে, ডাউটগুলোকে ক্লিয়ার করার জন্য সার্ভিসিং সেন্টারে ওটা দেখিয়ে ভালো করে চেক করে গাড়িটার সম্বন্ধে কনফিডেন্স নিয়ে নিই, তারপর একটা দুম করে প্ল্যান করে দেওয়া যাবে। আর সব তো তোমরা জানতেই পারবে। এই হলো মেন প্ল্যান। আজকে আর বকবক করবো না বেশি, একটু ডাউটে থাকো, ততক্ষণ আমরা একটু ঘুমোতে যাই। দেখা হবে ফের নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই, অ্যান্ড কিপ ওয়াচিং।